مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا आशिकों का दिल बनाया आईना अल्लाह ने उसके रोशन कर दिया इश्क़ रसूल अल्लाह ने अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना व अला आलि सय्यिदना खून से रंगाया तुमने मैदाने करबला खून से रंगाया तूने मैदाने करबला ओहुद में रंगाया तूने हंज़ला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना व अला आलि सय्यिदना बलगत हुदा बिकमालिही कशफत तुजा बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিন, যাকে হাদিসের ভাষায় ঈদের দিনও বলা হয়েছে, এমন একটা দিনে আমরা পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে জামে মসজিদ অর্থাৎ সাতভাগিয়া রহমানিয়া শামসুল হুদা দরবার শরীফে আমরা হাজির হয়েছি। এটা একটা জামে মসজিদ, আবার পাশে একটা দরবার শরীফ, যেখানে গত পরশুদিন আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেলেন এই বৃহত্তর ফরিদপুর জেলা, যেই জেলাটা ভেঙে এখন 4টে জেলা হয়েছে। এই ফরিদপুর জেলার ভিতরে এমন একজন আলেম আমার জানা নাই যে এরকম একটা আলেম আছে। এত সুন্দর এত বড় মাপের একজন আলেমকে আমরা হারিয়েছি, যিনি একজন সৎ নিষ্ঠা এবং অত্যন্ত বিনয়ী সাধারণ জীবন যাপনকারী একজন ব্যক্তি ছিলেন। কোনো অহংকার রিয়া তার ভিতরে আমি দেখি নাই। আজকে প্রায় ওনার সাথে আমার প্রায় 35-36 বছর ওনার সাথে আমার জানা শোনা ওঠা বসা, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া দুইজনে অনেক সময় অনেক কথা বলেছি, উনিও অনেক কথা বলেছেন, যে কথাগুলি আমার স্মরণ হয়, আমার মনে হয় সব সময়। এবং এমনও কিছু কথা আছে যা এখন স্মরণ হইলে আমার হৃদয়ে এমনভাবে ধাক্কা মারে, মাঝে মাঝে চোখে পানি এসে পড়ে। একজন উঁচু মানের আলেম আমরা হারিয়েছি, তাও আবার এমন একজন যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সুন্নি প্রবীণ আলেম,
পাশে আমাদের আরেকটা দরবার রয়েছে, একই সিলসিলায় ফুরফুরা দরবার শরীফের খেলাফত প্রাপ্ত আমার আব্বা হুজুর কিবলা আল্লামা গাজী আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তারই ছাত্র ছিল, দুনিয়ায় আছে, তিনিও বেঁচে নাই। মাঝখানে 8 বছরের ব্যবধান, ছাত্র চলে গেল আগে, ওস্তাদ গেল 8 বছর পরে। আমারও মাঝে মধ্যে একটু একটু করে পড়াইতে আমার কিছু কথা মনে পড়ে যায়, যেগুলি জুমার নামাজের সময় আলোচনা করে শেষ করতে পারবো না। আমি আমার এই ভার আক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ওনার ব্যাপারে আলোচনা করে শেষ করতে পারবো না, তবে আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আপনাদের আকীদাকে ঠিক রাখতে চান, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী ব্যক্তি আপনি হন, তাহলে তারা রাসূলকে সাধারণ মানুষ ভাবে না, জানে না, ওইরকম ভাবে তাকে মাইনা যাইনা তার কথাগুলি আমল করে না, ঠিক কিনা? আমার রাসূল তো রাসূলই, তার সাথে কোনো তুলনা আছে নাই, তার সাথে কোনো তুলনা নেই। আর এই দুনিয়ার কিছু দুনিয়াদারি আলেম, কিছু ওলামায়ে সু, এরা আমার রাসূলকে নামাইতে রাসূলের সুপারিশেরই কোনো এই নাই, বালাই নাই। তিনি তো কাল কিয়ামতের দিন ভ্যাল করে চেয়ে থাকবে হাসরের ময়দানে, নাউযুবিল্লাহ। এই যে তাদের যে আকীদা, এই যে তাদের চিন্তা ফিকির, তাদের যে ঈমান আছে কিনা, হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তাদের কোনো ঈমান নাই। আসলে এটা অনেক আলেম ওলামারা বলে যে রাসূলের শানে সামান্য কিছু এদিক সেদিক কথা বললে এটা আসলে ঈমান থাকে, কিন্তু সে ভুল করে, সামান্য কিছু ভুল হয় না। এক কথায় রাসূলের শানে বেয়াদবিমূলক একটা চুচা শব্দ থাক করে যদি কেউ শানে, রিসালাতের শানে যদি বেয়াদবি হয়, তাহলে তার ঈমান থাকে না, এক কথায় সে কাফির হয়ে যায়। কারণ এই রাসূলকে মানলে আপনার ঈমান আছে, রাসূলকে মানবেন না, আপনার ঈমান নাই। 1 নাম্বার 2, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন, এই আকীদায় যারা রয়েছেন, তারা আল্লাহর ওলিদেরকে সম্মান করেন। আল্লাহর ওলি শানের সালাত যেরকম মানে, শানে বেলায়াতও তারা সেরকম মানে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেতে কথা বলছে, কোরআনের কথা কি ভুল হইতে পারে? পৃথিবীর মধ্যে মুসলমান জাতি ঈমান আনার পরে তার প্রথম কাজ হলো মানতে গেলে সর্বপ্রথম কোরআনের উপরে আর কিছু আছে নাই। কোরআনুল কারীম সত্য। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আমি আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারি? আল্লাহর কথার উপরে কোনো কথা আর আছে? হইতে পারে না। ওই আল্লাহর কালামে আল্লাহ বলেন, ওই আল্লাহর কালামই রাসূলের কথা বলেছেন যে রাসূলকে সম্মান করলে, ইজ্জত করলে আপনাকে জান্নাত দেবে। যে রাসূলের শানে 1 জাররা পরিমাণ বেয়াদবি করলে আপনার জন্য জাহান্নাম, ঠিকানা আপনার জাহান্নাম। এরকম অনেক দলিল আমার কাছে আছে। 200 আয়াতে কারিমা রাসূলের শানে আমি এক জায়গায় দিয়েছি। এগুলি কি আজকে বলা সম্ভব? একটা প্রোগ্রামে বলাও সম্ভব, আমার সারা জীবনও বলে করা সম্ভব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যেই এই আউলিদের শানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা সাবধান। কাদের ব্যাপারে? আপনারা সাধারণত বলেন কোনো কিছুর ব্যাপারে যেই জিনিসটা ঠিক না, যেমন একজনে হয়তো মনে করেন কোরআনের সাথে বেয়াদবি করতেছে, আপনারা দেখলেন, সাবধান, আর যেন এরকম কিছু না করা, মনে করেন এরকম একটা সমাজের মধ্যে সচরাচর যেভাবে আপনার সমাজটা একটা সিস্টেম মতে চলতেছে, তার মধ্যে কিছু উল্টাপাল্টা যখন ঢুকে যাবে, তার মধ্যে যখন আপনি দেখবেন যে সমাজ বিরোধী, কোরআন হাদিস বিরোধী কিছু কাজ করতেছে, অসামাজিক কার্যকলাপ, যেমন মনে করেন একটা মহিলা এই এলাকার মধ্যে ইয়াং পোলাপান যারা নষ্ট করে ফেলাইছে, যেটা তার আগে কখনো ছিল না, আমার সমাজের ভিতরে এটা আসলো করতেন, আপনি প্রতিবাদ করবেন না? ওখানে যে প্রতিবাদ কিভাবে, সাবধান, তাকে একটা সুযোগ দেওয়ার দরকার আছে, সাবধান, এরকম কাজ যেন আর না হয়, ঠিক কিনা? অন্তত এইটুকু বলা যেতে পারে। ওলি আল্লাহদের শানে আল্লাহ বলেছেন সাবধান।
এটা হলো হরফে তামবি, ধমক দিয়ে আল্লাহ বলেছেন, সাবধান করে দিয়েছেন ওলিদের শানে, সাবধান, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নেই। ওলি আল্লাহদের চিন্তা আছে? দেখেন আল্লাহর ওলিরা একই সিলসিলার মানুষ। আমার আব্বা হুজুর যখন আজকের থেকে মনে করেন তা তো প্রায় 93-94, চট্টগ্রাম সমুদ্রের পার দিয়া পার হয়ে গেলাম সন্দ্বীপে গেলাম। যাওয়ার পরে মাহফিল হচ্ছে জোহরের থেকে মাগরিব পর্যন্ত, কারণ ওই দেশে বিদ্যুৎ নেই। তারা ডায়নামা সিস্টেম করে এটা করল। আব্বা হুজুর কিছু কথা বলতেছিলেন আল্লাহর ওলিদের শানে, রসুলের শানে। এই কথাগুলি জামাতে ইসলামের গায়ে লেগে গেছে, ককটেল মারা শুরু করে দিল, মানুষ ছন্ডমন্ড করা যাচ্ছে, দৌড়ে চুরি গেল, এই পেটানো মরণ কয়দিন হয়। আমার ভিতরে তো চিন্তা শুরু হয়ে গেল, ডাইনে নদী, বামে নদী, পিছে সাগর, সামনে মেঘনা, কই যাবো? দৌড় দিলে এটা লম্বা হলো 3.5 মাইল আর প্রশস্ত 7 মাইল, এই হলো একটা ভূখণ্ড। আমার তো ভয় করতেছে, কিন্তু বেড়ার তো ভয় করে না। এই হলো আল্লাহর ওলিদের জাত। আল্লাহর ওলিরা আল্লাহর কথার সাথে, ওলিদের খাসালতের সাথে মিল আছে না নাই? আছে, থাকবে। যদি সে ওলি হয় অবশ্যই থাকবে। তিনি সেদিন ভয় পান নাই। সকালবেলা যাওয়া ধরছেই, তারপরে তার বাবা এটা আগেই ক্ষমা চায়, আমার সন্তানের সন্তানকে ধরিয়া কান টান ধরিয়া না যায় মাফতা হুজুরের কাছে কালকে বিকালে কেন ককটেল ফুটাই দিলেন, আল্লাহর ওলিদের কাছে এসে মাফ চাইলেন, মাফ করে দিলেন। এই হলো ওলিদের খাসালা। তাহলে তারই হুজুর এখানে শুয়ে আছে, আমার কথাগুলি শুনতেছে না? আল্লাহর ওলিরা মরে, আরে সাধারণ মানুষই তো মরে না। তো ওলিদের তবগা তো আরো অনেক উঠবে, কি কথা কন না কেন? ওলিদের তবগা তো স্তর তো আরো অনেক উঠবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলিরা এই জগৎ থেকে আরেকটা জগতে যায়, ওইটা একটা স্থান, একটা স্থান থেকে আরেকটা স্থানে যায়। শুধু একটা পর্দার ওই দিকে আর এই দিকে, ওই দিকে আর এই দিকে, মৃত্যুটা এই দিকে। ঠিক কিনা বলে কর? কেউ বলেছে আল্লাহর ওলিরা দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যায় তার ক্ষমতা 4 গুণ বেরিয়ে যায়। কেউ বলেছে 70 গুণ। আমার ইসাক মৌলানা সাহেব একদিন বললেন 70 গুণ বেরিয়ে যায়। আমি এটা পাই নাই, উনি আলেম মানুষ, তো আমি পেয়েছি 4 গুণ তার বের হয়ে যায়। হুজুর বললেন, ইসাক মৌলানা চাচা বললেন যে 70 গুণ বেরিয়ে যায়। বাড়ছে তো, কমে তো নাই। আল্লাহর ওলিদের পাওয়ার বেড়ে যায় যদি তার কবর জিয়ারত করে কেউ, এসে সূরা কিরাত পড়ে, কোরআন দিয়ে তেলাওয়াত করে, দুরূদ শরীফ তওবা পড়ে, তারে দিতেই আছে, তারপরও তার বাইরে যাইতেছে, সম্মান বেড়ে দিতেছে না? তার তো সম্মান বেড়ে যেতেছে। আপনি যে দিতেছেন সব তো তার আমলে যাইতেছে, ঠিক কিনা? সব তার আমলে যাইতেছে, মৃত্যুর পরও তার আমলে, এইটা সব সারি করতেছেন, তার আমলে চলে যাচ্ছে। বিনিময় আপনাকে আল্লাহ তাদের কারণে, তাদের ইয়ের কারণে আপনার সম্মান বেড়ে যাবে। সেই জন্যে আল্লাহর কথা সত্য, আপনার আমার কথা মিথ্যা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। ওলিদের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন, আমার ওলিরা ভয় পায় না। আমার ওলিরা লা খাউফুন, আমার ওলিরা ভয় পায় না, দুনিয়ায় পায় না, আখিরাতেও পাবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ায় তাদের চিন্তা নাই, আখিরাতেও তাদের চিন্তা নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা জান্নাতে যাও, আবেদ জান্নাতে যাও, ওলিরা জান্নাতে যাও। কে কয়? আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস কিতাবুত তাওহীদ, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, যাও জান্নাতে চলে যাও, আবেদরা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে, অন্যান্য মানুষগুলো জান্নাতে যেতে থাকবে, আল্লাহর ওলিরা জান্নাতে যাবে না, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিরে বন্ধু, কেন তুমি জান্নাতে যাও না? কি কারণে যাও না? আল্লাহ রে, এমন মানুষগুলি জাহান্নামের মধ্যে তুমি ঢুকাইলা, যেই মানুষগুলি আমাদের সঙ্গে রোজা রেখেছে, ইফতার করেছে, সেহরি খেয়েছে, নামাজ পড়েছে, আমাদের সঙ্গেই সেই মানুষগুলি ভালো ভালো কাজগুলি করেছে, এই মানুষগুলি তুমি কেমন করে জাহান্নামে দিয়া দিলা? এদেরকে বের করো। আল্লাহ বলবেন বের করে নিয়ে যাও। কি কয়? আল্লাহ কয় বের করে নিয়ে যাও। আল্লাহর ওলিরা বলবে আল্লাহ বের করে দাও। আল্লাহ বলবে না, না, এখতিয়ার দিয়ে দিলাম তোমাদের উপরে, আমি যদি বাইর করতে
করতে যাই কতগুলি বের করব, তারপরে আবার বলতে পারো আরো রয়ে গেছে। তাই তোমাদের ঘাড়ে দিয়ে দিলাম, তোমাদের হাতে দায়িত্ব দিয়ে দিলাম, সুপারিশ করো। এদেরকে যত যাদের যাদের ভালো লাগে তুমি তাদেরকে বাইর করে নিয়ে যাও। এদেরকে বাইর করবা, এরপরে এদের ব্যাপারে বলো ফায়াশফাউ লাহু ফায়ুদখিলুহুল জান্নাহ। তোমার সুপারিশ মঞ্জুর হলো। যখন এদের ব্যাপারে সুপারিশ মঞ্জুর হয়ে গেল, এরপরে বলা হবে এদেরকে তোমাদের সুপারিশ কারণে তোমাদের এদেরকে জান্নাতবাসী করে দেওয়া হলো। ফায়ুদখিলুহুল জান্নাহ, এরা জান্নাতে চলে যাবে আল্লাহর ওলিদের কারণে। আর এক শ্রেণীর লোকেরা বলে ওলি আল্লাহদের কোনো ক্ষমতা নাই, ওলি আল্লাহ তো দূরের কথা, রাসূলেরই ক্ষমতা নাই। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব এরা! কোরআন মানে না, হাদিস মানে না। কোন জমানায় আসলাম? এই তো কিছুদিন আগে এক বেয়াদব বলতে আছে নামাজ পড়তে হলো এখন ওযুরই দরকার নাই। কোরআন শরীফ দরকার, ওযুরই দরকার নেই, তাইলে ওযু দরকার কিসে? কয়েকদিন পরে এমনও বলতে পারে টয়লেটের মধ্যে গেলে পানি খরচারও দরকার নাই। এই সমস্ত বেয়াদবেরা কি না বলতে পারে? এই সমস্ত বেয়াদবেরা সব বলতে পারে। তাইলে এই সমস্ত বেয়াদবদের কথায় যারা অজু গোসল ছেড়ে দিবে, এই মানুষগুলি নাপাক, এদের মৃত্যু তো টয়লেটের মধ্যেও হতে পারে, এদেরও মৃত্যু টয়লেটের মধ্যে হবে। এরা হলো এমন একটা যুগ, এখন এমন একটা জামানা আছে, এই সময় একটা গ্রুপ আছে, একটা দল আছে, তারা কি মানে না? তারা মানে না সালাত মানে না, নবীজি শেষ নবী, আখিরি নবী, এই নবী তারা এটা মানে না। এটার জানি কি কয়? বক্সিবাজার আছে, এটার বার নামটা জানি কি ভুলে গেলাম। কাদিয়ানি গ্রুপেরা বলেন, আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এমন একজন নবী তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হলো, যিনি তোমাদের পিতা নন, তিনি হলেন রাসূল, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন আখিরি নবী, তারপরে আর কোন নবী আসবে না। এই কোরআনের ব্যাখ্যা করেছেন রাসূল, হাদিসে বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে রাসূল আমার বলেন মানুষের একটা ইমারতের ভিতরে ঢুকিয়া দেখে বিল্ডিংটা কত সুন্দর, সুন্দর করে একটা করে ইট দিয়া কত সুন্দর করে বিল্ডিংটা বানানো হলো। চাইয়া দেখে একটা জায়গায় ফুটা, ওইটার মধ্যে একটা ইট দিলে বন্ধ হয়ে যায়। এই ইটটা যদি দেওয়া হয় তাইলে এই ঘোড়াটা কমপ্লিট হয়ে যায়। রাসূল বলেন ওই ইটটাই হলো আমি নবী, ওই ইটটাই হলো আমি নবী, আখিরি নবী। ওই ইট দিয়েই এই ঘরকে মেরামত, এই ঘরকে কমপ্লিট করা হবে। ওই ইটটাই হলো আমি নবী, আমি হলাম আল্লাহর বন্ধু। রাসূল বলেন আখিরি নবী আমি, আল্লাহ বলে আখিরি নবী রাসূল, আমার নবী বলে আখিরি নবী আমি। আর এরা কয় আমরা রসুল মানি না, আমার পর এই রসুলের পরে রসুল আছে। আর কেডা হিডা কয় আমি গোলাম মোহাম্মদ কাদিয়ানী, কাফের হয়ে গেছে। এদেরকে যারা কাফের বলে না, সারা বাংলাদেশের আলেম ওলামা সবাই, এখানে ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, যা যত দলের লোকের আছে একমত পোষণ করেছে যে এটা কাফের। এর যারা কাফের কইব না তারাও কাফের। রসুলের সঙ্গে যারা বেয়াদবি করে, এই বেয়াদবরা কাফের, এদেরকে যারা কাফের বলবে না এরাও কাফের। কথা কি ঠিক আছে? যারা কোরআন মানে না, যারা কোরআন মানে না, এদেরকে এরা কাফের, এদেরকে যারা মানে না এরাও কাফের। ক্লিয়ার কথা, এখানে ঘোর সাবের আর কিচ্ছু নাই। এইখানে কোরআনের কথা যখন ফায়সালা হয়ে যায় তখন আর ফতুয়ার দরকার নাই, আছে আর কিছুর দরকার নেই। কোরআন হাদিস ফায়সালা দিয়েছে, রাসূল আখিরি নবী, এরা মানে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কয় এটা শেষ নবী, এরপর আর কোন শেষ নবী নাই। নবীও বলে আমি আখিরি নবী, আমার পরে আর কোন নবী নাই। তাহলে এই কোরআনে, এই হাদিসে ওই আল্লাহ, ওই নবী বলেন বেলায়াত লা আলা ইল্লা আউলিয়া আল্লাহ। তারা বলে, আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমার অলিগণ কি, অলিদের ব্যাপারে সাবধান। অলিদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, হাদিসে বলছে, এত কথা একদিন বলা যায় না। হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ অলি আল্লাহ কারা? নবীজি আমার ডাক দিয়ে বলে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এরাই হলো অলি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমার আল্লাহর অলি যারা আছে এই যুগে হক্কানি ভণ্ড দেরি না, ওটা লাল কালু চালায়, আবার মোমবাতি জ্বালায়, এইটা সেইটা করে, উল্টা পাল্টা কাজ করে, সেজদা দিয়ে বসে থাকে, তারপরে যা খুশি তাই করে, যার কোনো দলিল নাই, যার কোনো ভিত্তি নাই, অযথা যেই কাজটা হলো হিন্দুদের সাথে সামঞ্জস্য হয়ে যায়, এই কাজ যারা করে তারাও কাফের,
আর যে ব্যক্তি করতেছে সেও কাফের। এসব কাজ করা যাবে না। এরাও দাবি করতেছে আমি পীর সাহেব। সেই দিন একদম দেখলাম মোবাইলের মধ্যে ডোরটাওয়ার বাইরে দাঁড়িয়ে নাই বসে আছে, সে তার স্ত্রী এখানে বসা, তার ছেলে এখানে বসা, উনি হেরে বসা, ইচ্ছা তাহলে সেজদা নিতে আছে না নাই? এই দেশে বাংলাদেশে সুরেশ সারে জানতায় দেখে এগুলি আছে ভরপুর। এটা বাতিল, ওটা খারাপ, ওটা দরবার খারাপ, ওটা খানকি পাড়ার চেয়ে তো খারাপ। নাউজুবিল্লাহ আলাইহি। ওটা মাদারীপুরের যে সমস্ত খারাপ জায়গা মহিলারা আমরা যা বলি যেগুলি, সেটা বাংলা কথা। যেটা আমরা বলি যে ওখানে গেলে হারাম, ওটার চাইতেও খারাপ। ওখান থেকে মানুষ ফিরে আসতে পারে, কিন্তু ওরা এমন কিছু জানে ওখানে একবার মানুষ ঢুকলে মানুষ আর ফিরে আসতে পারে না। ওটার মধ্যে ওদের কাছে এমন কিছু কাজ কারবার আছে, এমন কিছু কালাম আছে ওদের কাছে। নাউজুবিল্লাহ আছে না নাই? আর যদি খারাপ জায়গায় আসা দেওয়া থাকে আপনার আমার, আপনি একদিন তওবা করে ফিরে আসতে পারেন, সম্ভব, কিন্তু ওদের কাছে সম্ভব না। এমনভাবে মানুষগুলিকে ওরা আঁকড়িয়ে ধরে রাখছে। আর আমি বলি সারা বাংলাদেশে এত আন্দোলন করে আমাদের মিলাদের বিরুদ্ধে, অলিদের বিরুদ্ধে কথা বলে, এইটা বেদাত, ওইটা বেদাত, মিলাদ বেদাত, এত হুজুর এত বাংলাদেশে আন্দোলন করেন। বাইতুল মোকাররমে যে আন্দোলন করতেছেন, আপনারা কোথায় এইসব জায়গায় যে হানা দিতে পারেন না? কথা কন না কেন? এইসব জায়গায় এই ভণ্ডরা দেশ শেষ করে ফেলাইতে, সেখানে যে হানা দিতে পারেন না? যাইতে পারতেছেন না কেন? যাচ্ছেন না কেন? মিলাদের বিরুদ্ধে, অলি আল্লাহদের শানের বিরুদ্ধে। কথা বুঝতে পেরেছেন? এইগুলি থেকে আমাদেরকে একটু বুঝতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের দেশে আরেকটা ভেজাল আছে, সেটা হলো কি কোন দলীয়, স্থানীয় কোন দল। হ্যাঁ আমি ভালো, আমি কিন্তু আসলেই ভালো মনে করে, আমরা ভালো, আমি ভালো, আমরা ভালো, কিন্তু এলাকা ভিত্তিক কিছু কোন দলের কারণে ও ভালো না, আছে না নাই? ও ভালো না, কোন দলের কারণে এই ভালো নার উপরে রিপোর্ট ছাড়াই দিচ্ছে। কিন্তু যেটা ভালো না, এই ভালোর মধ্যে আপনি তো খারাপ কিছু ধরাই দিতে পারলেন না, অথচ যেটা খারাপ সেইখানে যাই আপনি আন্দোলন করে সেটাকে বন্ধ করতে পারলেন না। এই দুঃখ আর রাখবো কোথায় এখন বলেন? আজকে বাংলাদেশের মধ্যে যদি আমার দাদা আল্লামা সানাউল্লাহ পীর সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যদি আমাদের মতন এইরকম শরীরে একটু তাগুত এইভাবে যদি চলতো, সারা বাংলাদেশে সে কথা বলতে পারতো না? বেটা আসছিল একরকমের, আল্লাহ বানাইছিল, আমার বাবাই পারেনি। সারা বাংলাদেশের বাইরেও যে বেটা পাকিস্তান, তারপরে সৌদি আরব, বিভিন্ন জায়গায়। একবার দেখছি একটা পত্র আসছে লন্ডনে দাওয়াত দেওয়ার জন্য, ভিসা তো চাইলেই লন্ডন যাওয়া যায় না, সম্ভব হয় না, ওইটা অ্যালাউ করে নেই। বিশ্বের বাইরে অনেক দেশে সে গেছে, ওয়াজ করছে। আমি গুনাহগারও গেছি না, আমি গেছি, হয়তো আমার বেটারা চিনতে পারছে, ওনাদেরকে ওইভাবে চিনতে পারে না, আবার চিনছে কিনা ওরে বাবারে বড় আলেম, কিন্তু আমাদের মতো মঞ্চ ওইটা এরকম ভাবে কথা বলতে পারে নাই। যদি বলতেই পারতেন, ওই শক্তিটা যদি তার আল্লাহ দিত, তার বাংলাদেশের মধ্যে বেড়া টপ ক্লাসের আলেম যেটি আছে তার মধ্যে একটা থাকতো। কথা কন না কেন? কিন্তু বেচারা এখানে সাধারণ জীবনযাপন করছে, একেবারে সাধারণ জীবনযাপন। এটা আমারও ভালো লাগে, আমি একটা পোশাক পরবো, পোশাক একটা অহংকার আসে। কথা বুঝতে পেরেছেন? এইবার আমি মক্কা মদিনার থেকে একটা জামা 4,000 5,000 করে জামা, ওই দেশে থেকে বাংলার টাকা 5,000 6,000 টাকা, একটা আল খেলনা আনতে 16,000 টাকা গায়ে দিতে পারতাম না, এটা গায়ে যাইতে পারতাম না। ভালো লাগে না মানে মঞ্চের মধ্যে সাধারণ, এই যে দেশে বেশি বিদেশে যাচ্ছি, সাধারণ জীবন যাপনটাই একটা অন্যরকম। দেখবেন কোনো অহংকার নাই, কিচ্ছু নাই, বিনয়ী। আল্লাহর জমিনটা হাঁটতেছেন, বিনয়ী হন, নম্র হন, ভদ্র হন। এটা হলো অলি হওয়ার একটা লক্ষণ। ভদ্র হন, কিন্তু ভদ্র সাজিয়েন না, হয়ে যান। কথা কন না কেন? সাধু সাজিও না, সাধু হয়ে যাও, কথা আছে না? ভালো হইতে হবে, কারণ এই পৃথিবীতে আমরা থাকতে পারবো। কিসের এত অহংকারী বলেন? কিসের এত অহংকারী? কোন অহংকার নেই। দুনিয়া আমরা থাকতে পারবো না, দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে কিনা, যাইতে হবে যখন, তাহলে লাইনটা রাস্তাটা সোজা করে রাখতে হবে। কথা বলতে পেরেছেন? আজকে উনি দুনিয়ায় বেঁচে নাই, বড় দুঃখ লাগে। এমন কিছু কথা, ছোট্ট একটা কথা বলি, অনেক কথাই আমার মনে আছে। এইখানে একটা বাহাস হয়েছিল, মনে আছে? একটা আশ্চর্য বিষয়, কয়েকটার ভিতরে খালি একটা কথা বলবো। একটা আশ্চর্য বিষয় মোনাজাত, সেগুলির উদ্যোক্তা ছিলাম আমি। আমি এরা তো ছোট ছিল তখন, প্রথম উদ্যোক্তা আমি ছিলাম। কেন আমি এটা হেলায় ছেড়ে দিচ্ছি, কেন আমি এটার দিকে আগাই নেই? যখন শুনলাম হুজুর এখান থেকে হাইটা আমার বাড়ি ছিল গেয়া, ওইখান থেকে আগে শেখপুর গেছে, শেখপুর থেকে আইসা উনি আমার বাড়ি করছে। টিপ টিপ রমজানের দিন একটু বাঁচতেছে, মানে
বৃষ্টি হচ্ছে। উনি ভাই আপনি এখানে ভাই কি ব্যাপার, বসে না, বসাই না, বসবো না। কি হইল? আমার অপমান করছে। কেনা অপমান করছে আপনারে? ভাই আমার অপমান করছে ওই যে অমুক জায়গায় ওই কেন, কি হয়েছিল? হুজুরের একটা সমস্যা আছিল, কি কলা কলা আসলে কলা কইতে পারতো না, কালা কইতে, দলিল উদ্মল কালা কালা কইতে, কলা কইতে পারতো না। আর এরকম অনেক আলেমলাম আছে, কলা কই দুধটা ঢোকে না, আমি এই কইছি আমার এখানে আপনার এত সাজা গেলাম ইসাক মৌলানার কাছে, ইসাক মৌলানার কথা কইলাম, কাকা একটু ঝাড়দা খারাপ, আমি আছি আপনার চিন্তা কিনে প্রশাসনিকভাবে আমি বলবো, ওরা বহাস ডাক বসতে চাই না, বহাস হবে, ওরা বসতে চাইছে যে কোনো, ওরাই ডাক দিচ্ছে যে কোনো জায়গায় বসতে না, ঠিক আছে এখানে বসাও। বসলাম, আমার এই দাদা হুজুরকে বললাম, ভাই এখন কি করা যায়? কয় তোমার আব্বাই আইয়ানুর দাদা হেইডারে কাজ, ইটা মগরের বাড়ি হেইটাই দিতে পারবো, হেইডারে কাঁচা, হেইটাই তো 27 তারিখ ছাড়াইব না, 27 তারিখ ধার্য করা লম্বা কথা। এখানে আসলো মোনাজাত নিয়ে, তারপরে হলো মিলা। বসলাম ওই ঘরের মধ্যে, আমি আইতে কিতাবাদি নিয়ে ওই যে আব্দুল সালাম ইয়া সামাদ বলনা ভাই উনি, আমরা কিতাবাদি নিয়ে আইলাম, আবার নৌকা দিয়া কতই আনন্দ আইনা হেলে বসে আমরা ঢুকলাম। ঢোকার পরে উপরে একটা হাদিস বললাম, মেশকাত ইয়া বুখারী শরীফের হাদিস, দেখেন আল্লাহর ওলিদের কি মানে খেয়াল। আমি বললাম হুজুর আল্লাহর নবী বলেছেন দুইটা হাত তুলেছেন, মুনাজাতের মধ্যে দুইটা হাত তুলেছেন। হাদিসটা ওই সময় টকটকা মনে আসলে, হাদিসটা এখন মনে আমার পুরাটা মনে নেই। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, ঠিক আছে এই হাদিসটুকু এতটুকুই বল, আর বলতে পারলাম না। কয় এটা কোথায় আছে বলেন? হ্যাঁ ঠিক আছে। এরপরে বললেন এই কথাটা, হাদিসটা যখন আমার বললেন, এটা আরো প্রায় 17-18 বছর আগের কথা। উনি বললেন তুমি কি কথা ঠিক? আমি বললাম হ্যাঁ, হযরত আনাস থেকে হাদিস রাওয়ায়াত আমার মনে আছে, এবং দ্বিতীয় জিলদের মধ্যে আছে হাদিস কালাম। হুজুর কতক্ষণ চোখ বন্ধ করে বসে আছেন, কেমন জানি করতেছে। কয় দাদা তুমি এইটার উপর দিয়ে হাত দাও। কারের উপর হাত দিতে? হ্যাঁ কারের উপর হাত দিছি। হাত দিয়া দেখি পুরাতন একটা বুখারী শরীফ, শুধু আরবি আর আরবি, বুখারী শরীফ দ্বিতীয় জিল, যেটা আমি কইছি ইউনিয়ন বাজে কবে যেটা বইরে পড়ে দিয়েছে আল্লাহ মাহফুজের একটাই খণ্ড, দ্বিতীয় জিলটা পড়ে দিয়েছে। বেড়া কেমন তোর বেড়া দেখছে? আমি নামাইয়ে পরে কয় উল্টাইলাম হাদিস কানান করে দিয়েছে। আমার কাছে তোমার আমি দোয়া দিয়ে দিলাম, হেই দোয়ায় আমি অনেক কিছু বেড়া, দোয়ার একটা দোয়া আছে, দোয়া করে দিলাম, যাও দোয়া চাইছে দোয়া হয়েছে। আর একটা দোয়া আত্মার থেকে, ওইটা দোয়া না, ওইটা তাওয়াজ্জু। সুবহানাল্লাহ কর, ওটা ওলি আল্লাহর পক্ষ থেকে তাওয়াজ্জু। উনি আমার তাওয়াজ্জু দিয়েছে, ওখানে বসে তাওয়াজ্জু, যাও আমি তোমাকে তাওয়াজ্জু দিয়ে দিলাম, দোয়া করে দিলাম, আমার দোয়া করে দিলাম। এই হাদিসটা দিয়ে তারপর ওকে গাই মারে, ওদের হাদিসটা গাই মারে, এরপর ওরা কাহিনী হয়ে যায়, আর কথা বলতে পারেনি। এরপরে এখানে আসলাম, মিলাদ দিয়া লাগলো। এইখানে তিরমিজি শরীফের মধ্যে একটা বাবি আছে, যে কামাল শাহ রেজাল্ট লাগাইলে পড়েন, পড়তে পারলো না। এইখানে আমরা সেই করছি। ঘটনাটা আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর ওলি কবে হেঁটে ছুঁয়ে দিছে, ওই বেড়ায় ভালো জানে না গোনা, চোখ বন্ধ করে কতক্ষণ বইয়ে দেখে কয় হাত দাও, হাত দিতে পারে। কি পাইলাম? বুখারী শরীফের পাইলাম। কোনটা পাইলাম? যেটা দরকার সেই অংশটাই পাইলাম। সুবহানাল্লাহ, এটাই হলো ওলি আল্লাহদের কারামত, এটাই হলো ওলি আল্লাহদের কারামত। আরেকদিন হেরে বসে রয়েছি, সাইয়্যিদি হাবিবি আজান দিতেছে, উনি হইলো বসা, আমিও বসা। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, সুমা দিলাম। কয় দাদা সুমাটা তো আমি এইভাবে দিই। কেমনে? কয় আমি এইভাবে সুমাটা দিয়া তারপর একটা চোখের মধ্যে লাগাই গেলাম, বিদ্যাল অঙ্গুলটা আমি চোখের মধ্যে লাগাই, সেই থেকে আমিও লাগাই। হাদিস শরীফ আছে চোখে লাগাও, উনি বললেন চোখে, আমি চোখের মনির ভিতরে লাগাইয়া দিই, সেই থেকে আমিও লাগাই। আলেম, বড় আলেম, উনি কি আমার চাইতে অনেক অনেক জ্ঞান রাখেন না? তাইলে কি ওনার এই কথাটা আমার আমলে রাখা যায় না? হাদিসের মধ্যে আসছে। এখন ভিতরে যে লাগাইবো ওইটা তো আর কোথাও নাই, লাগাইতে কইছে চুমা দিয়ে আমারে বলছে, আমি দিই। আজকে উনি দুনিয়ায় বেঁচে নাই, আজকে ওনার এই কথাগুলি আমার ঘাই করে, ঘাই দেয়। আর একটা কথা এখান যা বলছিলেন, রাস্তা দিয়ে অনেক কথার মধ্যে একটা কথা আমার মনে আছে, বলবো না। আর ওই মৌলানা হোসেন উদ্দিন মৌলানা সাহেবের বাড়ি, ওই কি ওইটা আব্দুল আলিম মের্দা সাহেব, ওনার বাড়ির উপর দেখেন তো আমরা যাইতেছিলাম। অনেকগুলি কথা আমাকে বলেছে, একা অনেক কথা বলতাম, চলতুই তো একা, লগে মানুষ থাকতো না। কিন্তু ওনাকে যদি কেউ প্রতিপূর্ণমূলক কোনো কথা যদি বলতাম, আমি সহ্য করতে পারতাম না। কত বড় একটা বাহাসের ব্যবস্থা করতে, শেষ পর্যন্ত তারা এখান থেকে হাইরাও গেছে। তারা বদমাইশি বেয়াদবি করার জন্য মায়ের পর্যন্ত খাইছে, খাই নাই, আমার বাবার হাতের মাই খাই নাই, তারা খাইছে। কারণ যেটা বৈধ, এখানে বৈধ হিসেবে মিলাদ এবং
মোনাজাত এটা বৈধ হিসাবে কোরআন হাদিস সম্মত, এটা ফয়সালা এখানে হয়ে গেছে, তারপর ওখানে বেয়াদবি করছে, আবার মাইকিং করছে, মাইরু খাইলো শেষ পর্যন্ত। বন্ধুগণ আমার, এই সমস্ত এই যে ভ্রান্তমূলক যে আলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল খিয়ারে খিয়ারুল উলামায়ে ওয়া শিরারুশ শিরারে শিরারুল উলামায়ে, ভালোর ভালো নেককার আলেম যিনি ভালো কাজ করে, আমল ভালো, খারাপের খারাপ, জুতার তলের ময়লা সেইটা, যেটা হলো বদকার আলেম, যার কথা ভালো না। কোরআনে আছে, হাদিসে আছে, একটা কয় আর একটা আজে না নাই। এরকম বাংলাদেশে এখন টাকা পয়সা খাইয়া তারা এরকম করতেছে। এই সমস্ত জায়গা থেকে আমাদের কি করতে হবে? নিজেকে সরিয়ে গুটিয়ে আকীদাকে ঠিক রাখতে হবে। আল্লাহর রসুল আল্লাহ তার হাবিবকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সর্বপ্রথম মর্যাদা ইজ্জত যতটুক দেওয়ার পুরাটাই রসুলকে দিয়েছে। এরপরেরটা যেটা আছে সেইটা একটু একটু করে আল্লাহর ওলিদের দিছে, কিন্তু তার সমকক্ষ ইজ্জতওয়ালা আর কেউ আছে? তার ইজ্জতের সাথে আমরা কেউ পারবো না। সারা বিশ্বের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আলেম, আমার রসুল ব্যতীত যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরকে নিয়ে যদি এক পাল্লায় তাদের ইজ্জত রাখা হয়, আমার রসুলের 70 ভাগের 1 ভাগ হইবে হবে। তার এত মর্যাদা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তার সাথে বেয়াদবি, ঈমান থাকবে না। এই জন্য ভাইরা অ্যালার্ট থাকতে হবে। কেন অ্যালার্ট থাকতে হবে? আগে ওয়াজ করে বুঝাইতে হবে, এখনো বুঝাইতেছি। আগে একটু ওয়াজ দিত, ওই জায়গায় কইছে, অমন কইয়া গেছে ওই জায়গায়, আর এখন ওই জায়গায় কয় না, এখন আপনার হাতের তালুর মধ্যে কয়। কোথায় কয়? কথা কন না কেন? শিবচরে কোনো এক জায়গায় মৌলানারা ওয়াজ করতে গেছিল, 2 জন গেছিল, হুন্নাইছে কইছে, হুন্নাই আপনার কইছে, আপনি শুনছেন। আর এখন আপনার হাতের তালুর মধ্যে কয়, যেমন এই মোবাইলটা আপনার হাতের তালুতে, ঠিক বিশ্বটা যেরকম আপনার হাতের মুঠোয়, প্রত্যেকটা কথা আপনার হাতের মুঠার মধ্যে আয়া পড়তেছে। এই বেয়াদবেদের কথাগুলি বেশি বেশি ভাইরাল হচ্ছে, সেই জন্য মানুষ ওয়াসওয়াসা পাচ্ছে, মানুষ ওয়াসওয়াসার মধ্যে যাচ্ছে, মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই জন্য বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আমার আল্লাহ কথা বলে গেছে, বলে নাই? ওই যে দিন আমার এত ছোট বোধহয় কি জানি মাহমুদুল হাসান না, একটা বলতেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা বিষয় আছে। আল্লাহ প্রথমেই বলেছেন ওয়ালা আসরি, আসরের কসম। আল্লাহর আবার কসম কাটা লাগে? আল্লাহ কয় তোরা কসম কাটো, একটা বিষয়ের উপর কাফেরেরা কসম, লাতের কসম, মানাতের কসম, এই যে কসমগুলি কাটে, আল্লাহ কয় আমিও কসম খাইয়া কইলাম কি ওয়ালা আসরি, আসরের কসম খাইয়া বললাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। পাইছেন এবার ক্ষতিগ্রস্ত? আপনার ঈমান যদি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, আপনার ঈমানের ভিতরে ধাক্কা দিয়া যদি ওদের দিকে আপনাকে ধাবিত করে, বা ওদের দিকে যদি আপনি চলে যান, এই তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। কি কথা বলছেন? যার ঈমান থাকে না, যার ঈমান দুর্বল, যার ঈমান আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই তো আপনি ক্ষতিগ্রস্তের ভিতরে যাচ্ছেন। তাহলে ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে হলে আপনার ঈমানকে মজবুত করতে হবে, আমলকে মজবুত করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সত্য কথা বলতে হবে, ওখানে দাঁড়িয়ে সত্য কথার পক্ষে থেকে আপনার কি করতে হবে? জিহাদ করতে হবে। জিহাদ মানে এই না তলবারি লাও, তুমি একটা লাও, তোমরা একটা লাও, আসো লাগাইয়ে দিই, টান করে পিটাপিটি শুরু করে দেয়, এটার নাম জিহাদ নয়। জিহাদ হলো বাতিলের বিরুদ্ধে হকপন্থীরা যখন জিহাদ করবে, জিহাদ করার পরে যেই জিনিসটা প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ হক যখন প্রতিষ্ঠিত হবে, এটাই হলো তার চূড়ান্ত রূপ, এটার নামই হলো জিহাদ। কথা বুঝতে পেরেছেন? যেটা কোরআনে নাই, হাদিসে নাই, কোরআন হাদিস বিরোধী, এই বিরোধীকে প্রতিবাদ করে আবার সত্যকে প্রতিষ্ঠিত করার নামই হলো জিহাদের আসল চূড়ান্ত রূপ হইল না। এই জিহাদ আমাদের ভিতরে থাকতে হবে। আমাদের এখনকার জিহাদ হলো কি? আমাদের আকীদাকে শুদ্ধ করা। ঠিক কিনা ধরে কন? আমাদের আকীদা শুদ্ধ হওয়া মানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ব্যক্তিরা রাসূলকে রাসূলের মতো মানে, আল্লাহকে আল্লাহর মতোই মানে, রাসূলকে রাসূলের মতোই মানে। আল্লাহর ওলিদের যে সম্মান আল্লাহ দিছে, রাসূল দিছে, তাকে সেইভাবেই মানে, তার সম্মানও তারা সেইভাবেই দেয়। ঠিক কিনা কথা কর? তাহলে আমরা আল্লাহর ওলি মানবো কি মানবো না? রাসূলকে রাসূলের মতো মানবো কি মানবো না? ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ওইভাবেই রাখবো, ওইভাবে আমরা মেনে যাব, আমল করবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস ইজমাতে আছে, এর বাইরে কোনো দলিল মানি না, এর ভিতরে যে দিয়েছে এইগুলি মানি। ঠিক কিনা জোরে কর? যাই হোক, আলোচনা আমার এখানেই শেষ করলাম। আবার বাবা যে একটু বলবে, যেহেতু তার আব্বাসকে দুনিয়ায় নেই, এটা একটা গুরুত্বপূর্ণ একটা জুমার দিন।
দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াজকুরনি, আপনার প্রেমেতেই দন্ত সব ভাঙলেন নিজ হাতেই, জুব্বা তাই করে দিলেন দান, আপনি তো মোদের জানের জান। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন পবিত্র জুমার নামাজের পরেই তোমার হাবিবের শানে কিছু কোরআনুল কারীম তেলাওয়াত করিয়াম। তোমার হাবিবের শানে আল্লাহ মিলাদ ক্যাম্প করে দুখানা হাত বাড়াইয়া দিলাম। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ও রব্বুল আলামিন আমাদের গুনার কারণে মাওলা দেশে আজ বৃষ্টি হয় না। আল্লাহ রে, আমরা যে গুনাহ করেছি মাওলা, আমাদের গুনার কারণে মাবুদ তুমি আমাদের উপরে রাগ করেছো, গুসা করেছো। আয় আল্লাহ তাআলা, পৃথিবীতে এত তাপমাত্রা বেড়ে গেছে, জীবনে কোনোদিন এমন তাপ দেখি নাই। আল্লাহ রে, এ যেন জাহান্নামের দিকে একটু একটু করে আস লাগতেছে মাওলা। আল্লাহ আমাদের গুনার দিকে চাইও না, তোমার হাবিবের দিকে তাকাইয়া জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন গুনাহ করেছি বাবু, জানি নাই বুঝি নাই আল্লাহ, মনের অজান্তে গুনাহ হয়ে গেছে। যতই গুনাহ করি না কেন তোমার অসীম রহমতের চাইতে বেশি গুনাহ হয় নাই। আল্লাহ হাবিবের উম্মতের খাতিরে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সবদারো হইতেই মাওলা তবু দাহারে এসেছি, সব গুনাহ হইতেই মাওলা আমরা বেশি গুনাহ করেছি। আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আল্লাহ আমরা তোমায় ভালোবাসি। আল্লাহ তুমি মোদের ভুইলো না, যে যাহারে ভালোবাসে সে তো তাহারে ভুলে না। আল্লাহ আমাদের গুনার কথা মা বাবাই জানে না, যদি জানতো তাহলে ছেলে বলে পরিচয় দিত না। গুনার কথা ছেলে মেয়ে জানে না, যদি জানতো রে আল্লাহর আব্বা কইয়া ডাক দিত না। আমাদের গুনার কথা বিবি জানে না, যদি জানতো স্বামী বলে পরিচয় দিত না। গুনার কথা যদি দেশবাসী জানতো ঘাড় ধাক্কা দিয়া দেশের দিকে বাইর করে দিত। আল্লাহ তুমিও তো জানো গুনাহ করে ফেলেছি, কিন্তু মাওলা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে কারো কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। হাবিবুল্লাহ নবীর খাতিরে নবীর উম্মতগুলির মাফ করে দাও। আল্লাহ রে, হাদিস শরীফে দেখেছি আল্লাহ পাপীদের কবরের মধ্যে 99টা জরিসাবের গর্ত থাকে। এ আল্লাহ দেই শরীরে বসাবাসির কাবুল সইতে পারি না, কেমন করে সইব রে আল্লাহ, সাবের কাবুল সইতে পারবো না। মাফ চাই, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাপীদের কবরের মধ্যে আগুন লেগে যাবে আল্লাহ।
আল্লাহ 3000 বছরের তাপ দেওয়া জাহান্নামের আগুনটা গাড়া হয়ে থাকবে, যেই শরীরে একদিনের সূর্যের তাপ সইতে পারি না। আল্লাহ গো, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের দিকে রাগ করো না মাওলা। খাস করে মেহেরবানি করে এই পৃথিবীর মধ্যে, বিশেষ করে বাংলার জমিনে বৃষ্টি হয় না বহুদিন। খাস করে তোমার হাবিবের খাতিরে মেহেরবানি করে তোমার রহমতের বৃষ্টির ধারা বসাইয়া দাও আল্লাহ। দেখেছি বহু ইতিহাসে পেয়েছি আল্লাহ, বহুদিন বহু দেশে আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ বসবাস করত, অনেক পয়গম্বরের জমানায় 40 বছর বৃষ্টি হয় নাই। তার কারণ গুনার মাত্রা যখন বেড়ে যায় তখন আর এই জমিনে রহমতের বৃষ্টি আসে না। আল্লাহ, আমরা তো আখিরি জামানার নবীর উম্মাহ আল্লাহ রে, তোমার হাবিবের উম্মাহ, তোমার হাবিবের দিকে তাকাইয়া খাস করে বাংলার জমিনটারে বৃষ্টি দিয়া বিদায়া দাও আল্লাহ। আল্লাহ, সেই সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রে। আজকে পবিত্র জুমা থেকে এই পর্যন্ত আলোচনা, মিলাদ, দুরূদ, কোরআন থেকে আল্লাহ তালাওয়াত, আল্লাহ যা কিছু পড়া হলো হাতিয়া কুটি কুটি গুণ বাড়াইয়া আমার প্রাণের নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী, শাফিয়াল মাজদাবিন, রাহমাতাল লিল আলামিন, ওই সবুজ গম্বুজের নিচে আরাম ফরমান তার পাক রূহ মুবারকে পৌঁছায়া দেন। খাস করে নবীজির দুই পাশে দুই সাহাবী ঘুমাই আছে, কত প্রিয় হইলে তোমার পাশে জায়গা পায়। খাস করে তাদের পাক রূহ মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ গো। তোমার ওই সবুজ গম্বুজের উত্তর পাশে জান্নাতুল বাকি আল্লাহ 10,000 সাহাবী নিয়ে ঘুমাই আছে মাওলা। খাস করে সব সাহাবীদের পাক রূহ মুবারক হাদিয়া পৌঁছে দাও জান্নাতুল বাকির মধ্যে হযরতে মা খাদিজাতুল কুবরা, যার অর্থে আজকের ইসলাম এত দূরে এগিয়ে আসছে মাওলা। আল্লাহ গো, খাস করে আম্মা জানের পাক রূহ মুবারকে পৌঁছে দাও। ওখানে অনেকগুলি সাহাবী আল্লাহ নবীজি পূর্বপুরুষের অনেক আল্লাহ আত্মীয় স্বজন ওখানে ঘুমেছে, তাদের পাক রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ রে। খাস করে কত হাজি গাজী মুমিন মুসলমান নেককার কলেমাদার জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকির মধ্যে ঘুমাইছে, তাদের পাক রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ। সমস্ত সাহাবা আজমাইন, তাবিন, তাবিঈনদের পাক রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ গো। খাস করে 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 পীরের পাক রূহ মুবারকে পৌঁছে দাও। সৈয়দ আহমদ বেরলভী, ইউসুফে নূর মোহাম্মদ নিজামপুরি, সবি ফাতে আলী ওয়াইসি, পুরপুরার হুজুর কাবলা, জৈনপুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আল্লাহ তোদের পাক রূহ মুবারক পৌঁছে দাও আল্লাহ। রোজারে কেন্দ্র করে আজকে আমরা হাত বাড়াইলাম আল্লাহ, আমাদের হুজুর এখানে ঘুমায় আছে, তার পাক রূহ মুবারকে পৌঁছে দাও আল্লাহ। আমার আব্বা হুজুর ঘুমিয়ে আছে আল্লাহ, তার পাক রূহ মুবারক পৌঁছে দাও আল্লাহ। ওনার শিষ্য আল্লাহ কত আলেম দুনিয়াতে বিদায় হয়েছে, তাদেরকে মাফ করে দাও। তামাম বিশ্বের আনাচে কানাচে যত আউলিয়া ওলি দরবেশ কুতুব হাজি গাজী মুমিন মুসলমান নেককার কলেমাদার আল্লাহ 4 তরিকার আল্লাহ পীর বুজুর্গ আল্লাহ খলিফা খোলাফা যারা যেখানে ঘুমেছে তাদের পাক রূহ মুবারক পৌঁছে দাও আল্লাহ। যারা আমরা হাত বাড়াইলাম, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, জোরের ভাই বেরাদার, আত্মীয় স্বজন আল্লাহ, যারা কবর বাসিন্দা হয়ে গেছে সবাইরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আজকের এই অনুষ্ঠান কবুল করে নাও আল্লাহ। খাস করে অনুষ্ঠানের খাতিরে বৃষ্টি দিয়া দাও আল্লাহ। হাবিবের সাথে দুরূদ পড়ছি মাওলা, বিলাদ করছি, তার খাতিরে বৃষ্টি দিয়া দাও আল্লাহ। আমরা তো আর সইতে পারি না, মনে হয় জীবন বের হয়ে যাবে আল্লাহ। আল্লাহ খাস করে তুমি মেহেরবানি করো, আমাদেরকে যদি এইভাবে ইমানি পরীক্ষা নাও মাওলা, আমরা ইমান হারা হয়ে যাব আল্লাহ। আল্লাহ খাস করে আমাদেরকে আল্লাহ লুতের কওমের মতো ধ্বংস করে দিও না আল্লাহ। খাস করে আমাদের কবুল করো, বৃষ্টি দিয়া কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। তোমার জমিন পুড়ে যাইতেছে, ফসল পুড়ে যাচ্ছে আল্লাহ, কীট পতঙ্গ পশু পাখি কষ্ট পাইতেছে আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও, আমাদের সবাইকে আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার পাশে হাফেজ সাহেব, মাওলানা হাফেজ কারি আল্লাহ, এদেরকে নিয়ে হাত বাড়াইলাম, তুমি ফিরাইয়া দিও না রে। রব্বানা তাকাব্বাল মিন্না
علينا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم عن الحمد لله رب العالمين موتر কালে মোদের জবানে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন। ও 12 মিনিট